কিছুক্ষণ আগে আসর নামাজটা শেষ করলাম, কিন্তু সালাম ফেরানোর পর মনে হলো আরে পুরোটা সময় তো আমার মন ছিল অন্যদিকে। একটা রাকাতও আমি ফোকাস দিয়ে পড়তে পারিনি। আসলে নামাজে অন্যমনস্ক থাকার এই সমস্যাটা আজ ব্যাপক, মনোযোগ যেন ধরেই রাখা যায় না। এক্ষেত্রে ওয়াফিলিফ থেকে আমি নিজের জন্য 3টা বই মাস্ট রিড মনে করি। প্রথমেই মনের মতো সালাত। সংক্ষেপে বললে, নামাজ শুরু করার আগেই কিভাবে প্রস্তুতি নিলে নামাজে আপনার মন বসতে বাধ্য থাকবে, কিভাবে প্রতিটি রুকু সিজদাকে মধুর বানানো যায়, তিলাওয়াতের সময় মনোযোগ ধরে রাখার কৌশল, এইসব নিয়ে লেখা দারুণ একটা বই মনের মতো সালাত। দ্বিতীয় বইটি হলো যে সালাতে হৃদয় জোড়ায়। এই বইটির স্পেশাল দিক হচ্ছে এটা সালাতের এমন বিষয়গুলোকে ফোকাস করেছে যেগুলো ঠিক করলে নামাজ এমনিতেই সুন্দর হয়ে যাবে। এক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, তার সাহাবীদের সালাত এবং পরবর্তী প্রজন্মদের সালাত কেমন ছিল সেগুলো উদাহরণ হিসেবে আনা হয়েছে। সবশেষে বলবো, নামাজ যেমনটি তিনি চান এই বইটি পড়ুন। এটা আমরা অনেকেই জানি না যে নামাজে মন মাসানোর একটি পিরামিড আছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচানোর অসংখ্য টেকনিক। নামাজের মধ্যে সূরা কেরাত, তাকবীর, তাসবিহ, দোয়া, মাসুরা ইত্যাদি কিভাবে পড়লে মনে দাগ কাটবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে লেখা এই বই। সবগুলো বই পেয়ে যাবেন ওয়াফিলাইফে। আজই অর্ডার করুন।